ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকেরই আমার সুন্দর ও আনন্দময়, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আজ 14ই শ্রাবণ, 30শে জুলাই বুধবার, তিথি হচ্ছে শুক্ল ষষ্ঠী তিথি। আজ লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী। আজ ষষ্ঠাদিকল্পে শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ। চন্দ্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল 11:42 থেকে মানে 43 সেকেন্ডই ধরুন, 43 মিনিটই ধরুন, 11:43 থেকে 1:21:49 মানে 22 সেকেন্ড মিনিট ধরুন, 1:22 পর্যন্ত প্লাস মাইনাস। এই রাহুকাল কেন বর্জিত হয়, কারণটা অনেকে হয়তো জানেন না। মনে প্রশ্ন জাগতে পারে বা শুনেই হয়তো সেরকম করেন বা কেউ পাত্তা দেন না, এরকম ব্যাপার হতেই পারে। মেন ব্যাপার হচ্ছে যে রাহু হচ্ছে গলা কাটা, স্কন্দ কাটা, তার কোনো রকম স্থায়িত্ব বলে কোনো কিছু নেই। যা পাবেন সাগরের তীরের মতন, আবার ঠিক মানে সাগরের জল কি করে তীরে আসে নিয়ে চলে যায়, ঠিক আছে। সুখ যদিও দেয় তাহলে আবার পরবর্তীকালে পরের যে কোনো ঢেউ এসে নিয়ে চলে যাবে। তাই এর সুখ না নেওয়াই ভালো। কিন্তু এরকমও তো আছে যে রাহু প্রচণ্ড রকম সুখী করবে, কিন্তু সুখী করার পরে যে দুঃখটা দেবে সেটা চিরকাল কোনোভাবে মুছতে পারবেন না, ঠিক আছে। রাহুর দশায় বা রাহু যখন দেয়, ছাপ্পড় ফড়কে দেয়, তখন কিন্তু টাকা উদমভাবে খরচ করিয়ে দেবে, যাচ্ছে তাইভাবে খরচ করিয়ে দেবে। মানে প্রয়োজন নেই সেই সব জিনিসগুলো করে বসবেন, ঘুরতে থাকবেন, খেতে থাকবেন, নিতে থাকবেন, এটা ওটা সেটা যা মনে হবে করবেন। তারপরে রাহু যখন সব ধুয়ে মুছে নিয়ে চলে যাবে, তখন কি হবে, তখন ধারও করাবে, যা ছিল তা তো বার করবেই, উল্টে আপনার ঘরে যা ছিল সেগুলোকে বিক্রি করা বা লোকের কাছে ধার করা, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাই রাহুকালের কোনো জিনিস কিন্তু শুভ নয়। দৈত্যগুরুর কাজ হচ্ছে গিয়ে হঠাৎ করে তার স্কন্দ কাটা, যেহেতু গলা কাটা তৃপ্তিহীন, এই তৃপ্তিহীনতার জন্যে আজকে এটা করলেন, কালকে মনে হলো না এর থেকে আর একটু ভালো কিছু করি। অর্থ কিন্তু জলের মানে স্রোতের মতন, বন্যার মতন খরচা হবে। পরে এক সময় আঙুল কামড়ালে ভগবানের পায়ে ধরলেও লাভ নেই, কারণ ফল তো মানুষকে মানুষের কর্মের কারণেই ভুগতে হয়, এটাও একটা কর্ম। যাই হোক, হস্তা নক্ষত্র, এই হস্তা নক্ষত্রে যাদের জন্ম, কন্যা রাশি হস্তা নক্ষত্র, এই হস্তা নক্ষত্রে যাদের জন্ম তারা, তাদের বৈশিষ্ট্য কেমন, গুণাবলী কেমন ইত্যাদিগুলো একটু কয়েক কথায় আমরা জেনে নেব। যেমন ধরুন, জাতক খুবই শান্ত প্রকৃতির হন, তার স্মিত হাসির মধ্যে অপরকে আকৃষ্ট করার মতো চৌম্বক শক্তি থাকে, কারণ এই হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। কারোর প্রয়োজনে তিনি সর্বদাই কোনো প্রতিদান না কামনা করেই সাহায্য করতে প্রস্তুত থাকেন, ঠিক আছে। এটা একটা বিরাট গুণ। তিনি এমনকি তার জীবন সংশয়কর অবস্থা দেখে মানে দেখা দিলেও কাউকে প্রতারণা করতে পারেন না। এত সব মহৎ গুণ থাকা সত্ত্বেও তিনি শুধুমাত্র অপরের সমালোচনারই মানে পাত্র হয়ে থাকেন। এরকম হয় না? এই যেসব মানুষ যেমন কাজ করবে সমাজের, এর কোনো স্বার্থ আছে, এমনি তো হবে না বাবা, কেউ কি এমনি করে কোনো কিছু, এইভাবে তার পেছনে লাগে, এইভাবে তার সমালোচনা করে, তবুও তার কিন্তু কোনো রকম ব্যাপার না। কারণ মানুষ যারা সমালোচনা করে, এই সব খুঁজে বেড়ায়, তাদের জীবনটাও কিন্তু জলাঞ্জলি যাবে।
ঠিক আছে, একদম প্রত্যক্ষ প্রমাণিত 60 বছর বয়স হয়ে গেছে। এরকম আরও অনেকে রয়েছে যারা এইসবগুলো প্রত্যক্ষ করেছেন, তারা বুঝতে পারবেন যে ঈশ্বর ঠিক সময়ে ঠিক কাজটা করে দেয়। তাই কারোর সমালোচনা না করে তার সঙ্গে বরং মদত দেওয়া উচিত, ঠিক আছে, কোনো স্বার্থ ছাড়াই। আচ্ছা, এই নক্ষত্রে জাতকের জীবনে সর্বদাই কি কর্মক্ষেত্রে কি মানসিক জগতে উত্থান পতন পরিলক্ষিত হয়। কখনো তার ভাগ্যোদয় হয়, আবার কখনো বিপরীত অবস্থা। সুতরাং তাকে স্থায়ীভাবে দারিদ্র বা বিত্তবান কোনো অক্ষয় দেওয়া যায় না। যখন তিনি কোনো একটি ক্ষেত্রে তার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান, তখন হয়তো তার জন্য ব্যর্থতা অপেক্ষা করে। কখনো তিনি সচেষ্টার এই অবস্থা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সচেষ্ট হন। তার হয়তো বাইরের থেকে কোনো সাহায্য আসবে এবং তিনি মাঝারি ধরনের সাহায্য লাভ করবেন, খুব বেশি সাহায্য মানুষের কাছ থেকে পাবেন না। ঠিক আছে, মনে হবে জাতকের জীবনে কোনো লুক্কায়িত অভিশাপ রয়েছে, কারণ তা না হলে তার নিষ্ঠা কঠোর শ্রমের মূল্য প্রতি কার্যে সর্বশেষে তিনি উন্নতির জায়গায় মানে বাঞ্ছিত মানে অশুভত্ব লাভ করেন, অসাফল্য লাভ করেন মানুষের নিকটতে। মানুষের কাছ থেকে সেভাবে সাবাসী পান না। আর যারা তার পিঠ চাপড়ায় তারা অত্যন্ত লোভী, ঠিক আছে, এবং তার কাছ থেকে কিছু পাওনাগণ্ডা আদায় করার জন্যে বা পাওয়ার জন্যে এরকম করে। নিঃশর্তভাবে লোক তার কাছে যায় খুব কম। সেই ধরনের হস্তা নক্ষত্রের লোকেরাই তার কাছে যাবে, এরকম একটা ব্যাপার। এরপরে চলে আসবো রাশিফলে। আজকের দিন কেমন যাবে। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু উদাসীনতা মোটেও থাকা চলবে না। যদি উদাসীনতা হন তাহলে কিন্তু অনেক দিক থেকে আপনার ক্ষতি হবে। ঘরে বন্ধুবান্ধব আসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক থেকে কোনো ধরনের অসুবিধা নেই, অর্থ আমদানি আপনার হবে। যারা বিশেষ করে দিনকার দিন খাটেন তাদেরও কিন্তু অর্থ আসবে। আর যারা চাকরি করেন তাদের তো আর দিনে দিনে অর্থ পাবেন না, কিন্তু তাদের সাফল্য ব্যাপারটা আছে, কর্মলাভ আছে। বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। পুত্র সন্তানের ক্ষেত্রে সেখানে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি চাপানোতর থাকবে। গিয়ে কিছু না কিছু সমস্যা বন্ধুবান্ধব নিয়ে বা আত্মীয় স্বজনের আসার ব্যাপারে নিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব শুভ, কর্মে লাভ, কর্মে উন্নতি, সহসা প্রাপ্তি লাভ, এরকম কিছু হওয়ার ব্যাপার থাকবে। চলে আসবো বৃষরাশিতে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। অর্থের মানে আসার ব্যাপারে কোনো ধরনের বাধা বিপত্তিও নেই। বাধা বিপত্তি হচ্ছে গিয়ে নিজের মানসিকতা, নিজের ক্রোধ, এগুলোকে ঠিকঠাক রাখতে হবে। এছাড়া গৃহে চাপানোতর থাকবে, বন্ধুবান্ধব নিয়ে কিন্তু বা আত্মীয়স্বজন নিয়ে একটু আপনাদের চাপানোতর থাকার সম্ভাবনা। শুভ যোগাযোগ ঘটবে ব্যবসায়িক ক্ষেত্রে, শুভ যোগাযোগ ঘটবে আপনার চাকুরি ক্ষেত্রে, কর্মলাভ। পুত্র সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে মধ্যম বা তার থেকে নিচে। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে যেমনি আপনার লাভ থাকবে, কর্মের জায়গায় কর্মজগৎ আপনার জন্য ওপেন থাকবে। কর্মজগৎ আপনার বেশ অনেক উঁচুতে ওঠাবে, কিন্তু সমস্যা একটাই, নিজের মাথার চাপ অযথা নিয়ে আসবেন, এরকম ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সেই সব ব্যাপার ঝেড়ে ফেলে দিলে এবং তুচ্ছ তাচ্ছিল্য না করলে আপনার কিন্তু দিনটি শুভ যাবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ। তার হঠাৎ ক্রোধ আবেগ তার আজকের দিনটাকে পুরো নষ্ট করে দিতে পারে। আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে। তার ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রচুর শুভ, অর্থলাভ, এসব ব্যাপারগুলো যেমনি থাকবে। তার মানসিক চঞ্চলতা, কোনো ধরনের এমন সিদ্ধান্ত তাকে কিন্তু আজকে অনেকটা পিছিয়ে দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে
শুভ গেলেও কিছু কিছু সম্পর্ক আপনার বেশ ভালো হবে এবং কিছু সম্পর্ক আপনার জন্য ব্যথিত হবে। আবার কোনো আত্মীয় স্বজনের জন্য আপনার পীড়া এরকম হওয়ার সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবন শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি আছে, ব্যবসায় লাভ, কর্মক্ষেত্রে লাভ থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট রকম আজকে একটু বিড়ম্বনার ব্যাপার থাকবে। সহসা প্রাপ্তি লাভ সেরকম ধরনের কোনো কিছু নেই। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের এমনি বেশ সুন্দর যাবে, কিন্তু মাঝে মাঝে যেটাকে বলে না যে মটকা গরম, এরকম ধরনের কিছু ব্যাপার হবে। তার জন্যে বুদ্ধি নাশ সেই ব্যাপার হবে। যে ব্যবসা ক্ষেত্রে কিন্তু অশুভ কিছু নেই, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে তার মাঝে মধ্যে এরকম ধরনের হবে যে ওইটা স্মৃতি মন্থন হওয়া, সেই মতন করে দুঃখ পাওয়া, এইসব ব্যাপারগুলোকে ঝেড়ে ফেলতে হবে। বন্ধুভাগ্য ভালো থাকবে, বন্ধুদের থেকে লাভ পাওয়া যাবে, তারা সহায়তা করবে, ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে আপনার মধ্যম শুভ হলেও তাকে কিন্তু সাবধানে চলাফেরা, কথাবার্তা, ব্যবহার এগুলো করার দরকার আছে। এছাড়া সন্তানের দিক থেকে শুভ যাবে, ব্যবসায় উন্নতিযোগ, আপনার সুনাম বৃদ্ধি, এসব ব্যাপার থাকবে। ভাগ্যভাব ততটা শুভ নয়, ভাগ্যভাব ততটা শুভ নয়। কর্মক্ষেত্রে কর্মলাভ হলেও সবাই কর্ম পাবে এরকম ব্যাপারটা নেই। এর মধ্যে যাদের কর্ম জন্মকুণ্ডলিতে আছে, মহাদশা অন্তর্দশা চলছে, তাদেরই কিন্তু একমাত্র পাওয়ার থাকবে। এছাড়া এবারে চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশির আজকের দিনে একটু স্বল্প দূর যাত্রার ব্যাপার থাকবে, ঠিক আছে। আজকে শারীরিক দিক থেকে কিছু না কিছু চাপ থাকবে, মানসিক দিক থেকেও একটা উদ্বেগ, আনন্দ, সব কিছুই থাকবে এরকম। কোনো আত্মীয়র কাছ সঙ্গে মিলিত হয়ে, মানে বহুকাল তার সঙ্গে দেখা হয়নি, এরকম আত্মীয়র সঙ্গে দেখা হয়ে আনন্দ লাভ হবে। সেখানে আপনার আর্থিক ব্যাপার জড়িয়ে থাকবে, অর্থও পাবেন, ঠিক আছে। তাদের কাছ থেকে অর্থও আপনি পাবেন এবং সেটা কিন্তু খুব একটা কম নয়। এরকম ধরনের পাওয়ার ব্যাপার আপনাদের জন্মকুণ্ডলিতে কিন্তু থাকতে হবে। এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে না থাকলে সেটা বকওয়াস হয়ে যাবে, ঠিক আছে, কেউ ভাববেন না এটা, ঠিক আছে। এবারে যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে মধ্যম শুভ থাকবে, আপনার যেখানে গৃহে যাবেন আনন্দ লাভ থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ বা তার নিচে হবে, ঠিক আছে। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের লাভ, সন্তানের উন্নতি, কৃতিত্ব লাভ, এইসব ব্যাপারগুলো থাকবে। আর যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে আজকে লাভবান হওয়ার যোগ আছে। বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে, ভাগ্যভাব আপনার খুব বেশি শুভ না হলেও খারাপ হবে না, ঠিক আছে। পীড়িত হওয়ার, দুঃখ পাওয়ার মতো কোনো কিছু হবে না। কর্মের জায়গায় শুভ কর্মলাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে এবং কর্মের দিক থেকে কিন্তু টেনশনও থাকবে পেয়ে গেলেও। এবারে চলে আসবো হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের মস্তিষ্ক গরম হয়ে যাওয়ার হঠাৎ করে ব্যাপার থাকবে, ঠিক আছে। মাঝে মাঝে ঢিলেঢালা, মাঝে মাঝে খুব বেশ মানে কি বলবো, উদ্বিগ্ন, উদ্যোগীও হবেন। সব কিছু এরকম ধরনের একটা মিলেমিশে খিচুড়ি মার্কা ব্যাপার হবে। গৃহে শুভভাব বজায় অবশ্যই থাকবে এবং উন্নতি থাকবে। বন্ধুবান্ধবের থেকে লাভ, এসব জিনিসগুলো হওয়ার ব্যাপার আছে, তাদের থেকে উন্নতি, এমনও কিছু হওয়ার সম্ভাবনা। শত্রু দমন হওয়ার ব্যাপার থাকবে। আপনার প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, কিন্তু সন্তানের দিক থেকে অবশ্যই শুভ যাবে। ভাগ্যভাব খুব বেশি শুভ না হলেও খারাপ হবে না, কিন্তু আপনার দাম্পত্য জীবন সুখের হবে না। ব্যবসা বাণিজ্যে মধ্যম লাভ, কর্মক্ষেত্রের চাকুরি লাভ এবং ভালো জায়গাতে চাকুরি পাওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ গেলেও শারীরিক দিক, মানসিক দিক থেকে বেশ একটা চাপানুতোর ভালো মতন থাকবে, ঠিক আছে। ক্রোধও হবে, ঠিক এই সব জিনিসগুলোকে যখনই আসবে তখনই কিন্তু একটুখানি দূর করার চেষ্টা করবেন, ঠিক আছে। চেষ্টার উপায় কিন্তু অনেক কিছু আছে, একদিনে সব কিছু হয় না, আপনাকে চেষ্টা করতে হবে, তাহলে গিয়ে ভালো হবে।
অর্থনৈতিক ব্যাপারে সমস্যার ব্যাপার হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হলেও সেখান থেকে লাভবান হওয়ার যোগ আছে। বন্ধুবান্ধবের থেকে মধ্যম শুভ, তাদের সঙ্গে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গেও বন্ধুদের দ্বারা সাক্ষাৎ বা এরকম কিছু লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ গেলেও চিন্তার ব্যাপার থাকবে, আর শত্রু পীড়িত হবে আপনার কাছে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্য আপনাকে প্রচণ্ড রকমভাবে সহায়তা করবে। কর্মলাভ, আপনার চাকুরি প্রাপ্তি বেশ আছে। এখানে এই সব ব্যাপারে নিয়ে চিন্তার ব্যাপার নেই। গোচর থেকে আপনার জন্মকুণ্ডলিতে আছে কি না সেটাই এখন দেখার ব্যাপার। চলে আসবো এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু মাথায় বেশ ভালো চাপ থাকবে। কোনো ব্যবসাকে কেন্দ্র করে, ছেলেকে কেন্দ্র করে, গৃহকে কেন্দ্র করে কোনো না কোনো কিছু নিয়ে তার সবসময় একটা মনের মধ্যে চাপানোতর চলবে। আজকের দিনটা মোটামুটিভাবে তার ভালো যাবে, আর্থিক দিক থেকে শুভ, গৃহে উন্নতি এবং কর্মলাভ হওয়ার সম্ভাবনা। ব্যবসায় মধ্যম শুভ যাবে, ঠিক আছে। ভাগ্যভাব কিছু শুভ কিছু অশুভ এরকম মোটামুটি থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ধনুরাশি জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে ভালো যাওয়ার একটা ব্যাপার থাকবে, কিন্তু কিছু জিনিস থেকে ভালো যাবে না। সেটা হচ্ছে যে মন মানসিকতা, উদ্বিগ্নতা, ঠিক আছে, এইসব ব্যাপারগুলো যদি দূরে না হাঁটাতে পারেন, কোনো কিছুভাবে আপনার খারাপগুলোকে না সরালে ভালো হবে না, ঠিক আছে। আপনার আর্থিক দিক থেকে শুভ, যশ খ্যাতি বাড়বে, ব্যবসায়িক জীবন ভালো, বৈবাহিক জীবন শুভ। শুধু কিন্তু আপনাকে যেটা করা চলবে না সেটা হচ্ছে কাউকে তুচ্ছতাচ্ছিল্য, নাককুচু করা, ঠিক আছে, অহংকার প্রকাশ করা, ইগো দেখানো, এইসব কিন্তু করলে চলবে না, ঠিক আছে। এগুলো আপনার জীবনের কাল, একদম লিখে রাখবেন। যা করেছেন, যা করবেন না, যা দেখাবেন, এগুলো কিন্তু লিখে রাখবেন। এগুলো কিন্তু পরে পাওনা হবে, ভালোটাও পাওনা হবে, শুধু খারাপ নয়, ভালোটা যেটা করবেন ভালোটাও পাওনা আপনার থাকবে। যাই হোক, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, খরচ খরচা বাড়বে। চলে আসবো এবারে মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ গেলেও চাপ বেশ যথেষ্টই থাকবে। আপনার যেটাকে বলা হচ্ছে যে যশ, সম্মান, খ্যাতি এগুলো থাকবে। গৃহে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা, প্রেম নিয়ে অশুভ তো একটার ব্যাপার ছায়া থাকবে। ঋণ পরিশোধ হওয়ার যোগ আছে। ব্যবসা বাণিজ্যে লাভ, সম্মান বৃদ্ধি, ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রে জায়গায় শুভ থাকবে, কর্মে লাভ পাওয়ার সম্ভাবনা, পদোন্নতি, এইসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা আপনার নিজের কৃতিত্ব থাকবে সেখানে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু বেশ মোটামুটিভাবে আর্থিক রোজগার হলেও খরচের ব্যাপারেও কিন্তু আপনাকে বেশ ভাবাবে। বিশেষ করে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে নিয়ে যেমনি ভাবাবে, কিন্তু আপনাকে আনন্দ দান করবে আপনার সন্তান বা সন্ততি। সেদিক থেকে ভালো লাভ, আনন্দ নানা রকম থাকবে। বৈবাহিক জীবন শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে কখনো শুভ কখনো অশুভ। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্য আপনার সহায়তা পাবেন, হঠাৎ লাভও হবে, আবার কিছু চুপও থাকবেন, কিন্তু মোটামুটিভাবে আজকের দিনটা আপনার বেশ ভালো যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকলেও সমস্যাও থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু মীন রাশির বেশ চাপানুতর থাকবে মন মানসিকতার দিক থেকে। মানে কি হবে, কি করব, কি ঘটবে, কি করা উচিত, এসব নানা রকম ব্যাপার কিন্তু থাকবে। এগুলোকে সরিয়ে দিয়ে যদি কাজের কাজ করেন, যেটা করতে হবে সেটা করলে আপনি কিন্তু অনেক নিশ্চিন্তে থাকবেন। আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দোৎসব থাকবে, গৃহের লোকেরা আপনার পাশে থাকবে, আপনাকে সাহায্য করবে নানাভাবে, ঠিক আছে। এবারে সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের লাভ, সন্তানের কৃতিত্ব লাভ, এসব ব্যাপারও থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকেও শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা এবং সফলতা দিক থেকে চাকরির ক্ষেত্রে সফলতা আপনারা পাবেন। কর্মলাভ, ভালো জায়গাতে কর্মলাভ,
উচ্চ কর্মলাভ, পদোন্নতি, এইসব ব্যাপারগুলো থাকবে। সঙ্গে থাকবে সফলতা, যশ, খ্যাতি ইত্যাদি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদের গরু, কুকুর, কাক এদেরকে খাওয়াবেন, এবং যারা আপনার খেতে পায় না তাদেরকে খাবার দিন, তাহলে আপনার কিন্তু ভালো থাকবে। নমস্কার।